এখনকার দুনিয়ার বাস্তবতা, আপনার কাছে টাকা আছে, আপনার বন্ধুগুলা কোনো জায়গায় যাইবার আগে আপনাকে আগে ফোন করবে। আপনার কাছে টাকা আছে, আপনি ফ্যামিলির মাঝে সম্মান আলাদা পাইবেন। আপনার টাকা আছে, আপনার এলাকার লোক আপনাকে বহুত সম্মান করবে। আপনার টাকা আছে, চেয়ারম্যান মেম্বারের সাইডে ছেড়ে আপনি বসতে পারবেন। আপনার টাকা আছে, এমপি সাহেবের সাথে আপনি দেখা করতে পারবেন, কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগবে না। আপনার টাকা আছে, আপনি যা মন চায় তাই করতে পারবেন। আর এই দুনিয়াতে আপনার টাকা নাই, যা কিছু আপনি করতে যাইবেন তাতে আপনার বাধা পড়বে। এটা আমার কথা না, দুনিয়ার বাস্তবতা। এই দুনিয়াতে যদি আপনার টাকা না থাকে, আপনার বন্ধুগুলো আপনাকে এড়িয়ে যাবে। এই দুনিয়াতে যদি আপনার টাকা না থাকে, আপনার বাবা মা আপনাকে হয়তো একটা সময় যায় ভালো লাগবে না। হয়তো বাবা মা সবার শ্রেষ্ঠ বাবা মা দুনিয়াতে, কিন্তু একটা সময় আছে আইবো যে আপনার টাকা নাই, ভালোবাসাও মনে করেন তেমন থাকবে না। কারণ কি, আপনার টাকা নাই। আর যে সন্তানের টাকা আছে ভরপুর, সেই সন্তানের মা বাবা তাকে আদর একটু বেশি করে। আজকে আপনার মা বাবাকে টাকা একটু বেশি দিবেন, সম্মান একটু বেশি পাইবেন। আজকে আপনার টাকা, 2টা টাকা আপনার সন্তানকে দিবেন, সে আপনাকে অনেক ভালোবাসবো। আপনার সন্তান বলবো আমার বাবা শ্রেষ্ঠ। আর যখন কি আপনি 2 টাকা প্রয়োজনের জায়গায় 8 আনা দিবেন, তখন কিন্তু আর আপনি বাবা শ্রেষ্ঠ থাকবেন না। তখন সন্তান বলবে আমার বাবা আমাকে দিতে পারে না টাকা পয়সা। আসলে এই দুনিয়াতে আমরা শুধু টাকাটাই বিচার করি, টাকাটাই সবকিছু মনে করি। সম্পর্ক জিনিসটা আমাদের কাছে কিছুই না। সম্পর্ক আমরা তুচ্ছ মনে করি, সবার উপরে টাকা মনে করি, টাকাই সবকিছু। আসলে ভাই এই দুনিয়াতে হয়তো টাকা দেয়, আমি মনে করি সবকিছু পাওয়া যায় না। টাকাতে যদি সবকিছু পাওয়া যায় তো মানুষ সুখ কিনে নিত টাকা দিয়ে। মানুষের কোটি কোটি টাকা আছে কিন্তু সুখ নাই সংসারে, সুখ নাই তার ফ্যামিলির মাঝে। তাহলে কি করবেন এই টাকা দিয়ে? এই জন্য বলি ভাই, টাকার চিন্তা বাদ দেন, আল্লাহর কাছে একটা শুকরিয়া আদায় করেন। হে আল্লাহ, আমাদেরকে যে কোনো অবস্থায় রাখেন না কেন, ভালো ও সুস্থ রাখেন। আমি নিজের চোখে দেখেছি, যার টাকা পয়সা অনেক তার অশান্তি অনেক, যার টাকা পয়সা কম আল্লাহ তাআলা তাকে অনেক অনেক শান্তিতে রাখছে। কিন্তু আমরা এগুলা বুঝি না বিদায় অনেক বিপদের সম্মুখীন আমাদের হইতে হয়, অনেক কষ্ট আমাদের করতে হয়। আমরা শুধু টাকার পিছনেই ছুটি, টাকার পিছনেই ছুটি, কিন্তু একটা সময়ও আমরা আল্লাহ তাআলার কথা চিন্তা করি না। আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে রিজিক দিয়ে এই দুনিয়ায় পাঠাইছে। অতএব এত টেনশন করার কিছু নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।